আজকে আমরা এখানে একটা ডুপ্লেক্স বাড়ি কমপ্লিট করে কিভাবে তৈরি করতে হয় এটি প্রসঙ্গে আমরা দেখাবো। আমরা গত ক্লাসে এই বাড়িটা আমরা ডুপ্লেক্স প্রজেক্টটা এতটুকু পর্যন্ত তৈরি করেছিলাম। তো আমরা আজকে এটার ফিনিশিং দেব, অর্থাৎ এটাকে একটা পরিপূর্ণভাবে তৈরি করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা তাই আজকে শিখবো এখানে। তো এর জন্য আমরা এই প্রজেক্টটা করার জন্য আমরা এখানে একটা রেফারেন্স ফাইল রেখেছিলাম। তো রেফারেন্স প্রজেক্ট রেখেছিলাম, তো আমরা এই রেফারেন্স প্রজেক্টটা এক নজরে দেখে আসি। তো এই রেফারেন্স প্রজেক্টটা ধরে আমরা কাজ করতেছি। তো এখানে আমাদের অনেক কিছু আছে যা আমাদের এখনো করা হয়নি। তো এর ভিতর থেকে আমাদের এখানে কলাম রয়েছে, তারপরে এর ভিতর থেকে আমাদের এই শেপটা রয়েছে, এখানে রুফ টাইলস গুলো রয়েছে, এখানে নিচেই সিঁড়িগুলো রয়েছে। তো আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে এইগুলো দিয়ে আমরা আজকে শুরু করব। তো আমরা প্রথমে এখানে যে কলামগুলো রয়েছে, অর্থাৎ কলামগুলো যেহেতু আমরা এখানে মডেলিং কলাম ক্রিয়েট করে দেখাইছি, তো এর জন্য আজকে আর নতুন করে এখানে ক্রিয়েট করে দেখাবো না। এখান থেকে আমরা আমাদের নতুন করে আমাদের তৈরি করা কলামগুলো আমরা জাস্ট আমাদের প্রজেক্টে ব্যবহার করব। তো আমাদের প্রজেক্টে ব্যবহার করার জন্য আমাদের যে তৈরি করা যে কলামগুলো থাকবে, তো তৈরি করা কলামগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমাদের বিভিন্ন ফাইলে থাকতে পারে, অথবা আমি যেহেতু এই প্রজেক্টকে রেফারেন্স হিসেবে নিয়ে কাজ করতেছি, তো এটা থেকে আমি কন্ট্রোল সি পেস্ট করে আমাদের যে প্রজেক্টটা আমরা তৈরি করতেছি সেই প্রজেক্টের ভিতরে এসে এখান থেকে একটা লেভেল সিলেক্ট করতে হবে। তো লেভেল সিলেক্ট করে আমাদের এখানে কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। তো কন্ট্রোল ভি পেস্ট করলে আমাদের এখানে এই কলামটা চলে আসবে। আমাদের পজিশন মতো এই কলামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে কলামটা বসাইলাম, অর্থাৎ এখানে যে আমাদের আর্কিটেকচার কলামটা আছে সেই কলামটা এখানে বসিয়ে দিলাম। ওকে, তো আমরা যদি এখন 3D তে গিয়ে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের এই কলামটা এখানে খুব সুন্দর করে বসছে। তো এখন আমাদের এইটার ডিরেকশন যদি ঠিক করা লাগে তাহলে এখান থেকে আমরা ডিরেকশন ঠিক করব, অর্থাৎ আমাদের যে একটা পিকচার নিয়েছিলাম এখানে রেফারেন্স হিসেবে, তো সেই পিকচারটাকে আমরা এখান থেকে হাইড করে রাখি, অর্থাৎ এখন আর এটা প্রয়োজন নেই। তো হাইড করে রাখার পর এখন আমাদের এটার যে আমরা অ্যালাইন করে এটার ডিরেকশনটা ঠিক করে নেব, অর্থাৎ আমরা সেম একটা লোকেশনে এখান থেকে ফিক্সড করব। ওকে, আচ্ছা, এটাকে ড্র্যাগ করে নেই। তো এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে নিলাম। ওকে, তো আমাদের কিন্তু এই কলামটা এইভাবে এখানে নিয়ে নিছে। তো সেম আমাদের এই পাশেও একই রকম কলাম আছে। তো আমরা এখানে এই কলামটা দেব, অর্থাৎ আমাদের এখানে যে দরজা আছে সে দরজাটা একটু ছোট দরজা। তো আমরা এই ছোট দরজাটাকে এখানে নেব কপি করে, অর্থাৎ কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে আমাদের মূল প্রজেক্টে আসলাম। তো এখানে আপনারা প্রজেক্ট থেকে না নিয়ে এখানে যে তৈরি করেছেন, অর্থাৎ আমি যে তৈরি করা দেখিয়েছি এই প্রজেক্টগুলো, সেখান থেকে আপনারা নিয়ে তৈরি করাগুলো এখানে ব্যবহার করবেন। ওকে, তো আমি এখানে ছোট একটা দরজা দিলাম। তো দেওয়ার পর এখন এই যে আমাদের নিচে যে এখানে একটা বারান্দার মতো, অর্থাৎ এখানে যে সিঁড়ি হবে এটাকে আমি একটু চেঞ্জ করে দেব, অর্থাৎ এইটার মতো করে দেব। তো দেখেন এটাই কিন্তু চারদিক দিয়ে এরকম দেওয়া আছে এবং এইভাবে। তো আমরাও সেম একই রকম ভাবে এখানে কাজ করব। ওকে, তো এখান থেকে আমি এই কলামটা প্রথমে নেব, কপি করব। তো কপি করার পর যে কোনো একটা পয়েন্ট এখান থেকে ধরবো, আর এখান থেকে যে কনস্ট্যান্টটা আছে তো এটাকে আনচেক করে দেব। দেন এখান থেকে মাল্টিপলে আমাদের যদি একাধিক করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা মাল্টিপলে ক্লিক করে এখান থেকে একাধিক করে দেব। ওকে, তারপর সেম একই পাশে আসলাম। তো আসার পর এইটাকে আমরা এডিট করে একটু চাপায়ে দেব, অর্থাৎ আচ্ছা এখান থেকে আমরা অ্যালাইন করি তাহলে আমাদের সহজে আসবে। আচ্ছা এখান থেকে আমরা এইভাবে জিনিসটাকে মিলায়ে দেই। ওকে, এটা কি আমরা ভিতরের দিকে এভাবে মিলায়ে দেই। ওকে, আর এটাকে আমরা ভিতরের দিকে এভাবে মিলায়ে দেব। ওকে,
তো আমাদের এইখানে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এটাকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম অবস্থা আছে। তো আবার এটাকে হচ্ছে আমরা আবার এডিট করব, অর্থাৎ এখানে আমাদের যে ইয়াটা রয়েছে অর্থাৎ কলামটা রয়েছে সেই কলামের আমরা হচ্ছে এখানে চারপাশেই এটা দেব, অর্থাৎ এই ফ্লোরের যে ম্যাটেরিয়ালসটা সেই ম্যাটেরিয়ালসটা সেম করে দেব। অর্থাৎ এখান থেকে এখানে একটু অ্যালাইন করে দিলাম, সরি এখানে টিম এক্সটেন্ড করে দিলাম, অর্থাৎ এটা ফাঁকা হয়ে গেল। এখানে জয়েন থাকলে কিন্তু এটা নেবে না, এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই জয়েন থাকা যাবে না। ওকে, তো আমাদের কিন্তু এখানে মোটামুটি ভাবে এরকম হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা এটার ভিতরে একটা সিঁড়ি তৈরি করব। তো সিঁড়ি তৈরি করার জন্য আমরা এখানে সিঁড়ি তৈরি করব। তো এর জন্য আমরা এখানে যে রোড লেভেলটা রয়েছে রোড লেভেল বরাবর যেতে হবে আমাদের। তো রোড লেভেল বরাবর এখান থেকে আমরা এটাকে হাইট করে রাখি, অর্থাৎ এখানে যে আচ্ছা হাইট করে রাখলাম। হাইট করে রাখার পর আমরা এখানে এই যে নিচে যে আমাদের সিঁড়ির যে ধাপগুলো রয়েছে সেগুলো আমরা এখন তৈরি করব। তো সেগুলো তৈরি করার জন্য আমাদেরকে এখানে আর্কিটেকচার ট্যাবে ক্লিক করতে হবে। আর্কিটেকচার ট্যাব থেকে এখানে কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট থেকে এখানে মডেল ইন প্লেস। তো মডেল ইন প্লেস থেকে এখানে আমাদের জেনারিক নামে যে জেনারিক মডেলটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে ব্যবহার করব। অর্থাৎ আমাদের হচ্ছে যে প্যারামিটার এখানে আমরা হচ্ছে জেনারিক মডেল এটা নেব, নেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমাদের জেনারিক মডেলটা সম্পূর্ণ এখানে রান হবে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে এক্সট্রুশন নিয়ে কাজ করব। তো এক্সট্রুশন নিয়ে এখানে কাজ করার জন্য আমরা এখানে এক্সট্রুশনে ক্লিক করব। তো এক্সট্রুশনে এখানে ক্লিক করার পর আমাদের যে এখানে ড্র প্যানেল থেকে এখানে যে বিভিন্ন টুলস বা কন্ট্রোল বা কমান্ড থাকবে, তো এই টুলস বা কন্ট্রোলস বা কমান্ড দিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো এর জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টা চয়েস করব। তো রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পর একটা এখান থেকে পয়েন্ট ধরব। ওকে, আমরা এখান থেকে একটা পয়েন্ট ধরে নিলাম, যেহেতু আমরা এটার চতুর্থ সাইড দিয়ে আমরা করব। তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। অর্থাৎ তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল নেই এবং এটার হচ্ছে আমরা ডিস্টেন্স দেই 10 ইঞ্চি, 10 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে আমরা 10 ইঞ্চি করে দেব অফসেটটারে আমরা এখান থেকে 10 ইঞ্চি করে দিলাম। তো 10 ইঞ্চি করে দেওয়ার পর এখন হচ্ছে এটার সাথে এটা আমরা হচ্ছে কানেক্ট করে দেব। দেন আমরা পিছনেরটা এখান থেকে কেটে দিয়ে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দেব এবং এটাকে আমরা এখান থেকে স্ক্রিপ্ট করে কেটে দেব। স্ক্রিপ্ট করে কাটার পর এখান থেকে টিম এক্সটেন্ড করে আমরা হচ্ছে এটাকে মিলিয়ে দেব, অর্থাৎ এখানে কোনো আমাদের মানে ফ্যাকশন থাকা যাবে না। তো এখানে আমাদের কোনো ফ্যাকশন থাকা যাবে না। তো ওকে, তো এইটার হচ্ছে কতটুকু হাইট হবে সেই হাইটটা কিন্তু আমাদের এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা হাইটটাকে নির্ধারণ করব। আমাদের টোটাল গ্রাউন্ড ফ্লোরটা এখানে ছিল, গ্রাউন্ড ফ্লোরটা ছিল হচ্ছে আমাদের মানে 2.5 ফিট। তাহলে আমরা এটা যদি 6 ইঞ্চি কম দেই তাহলে এখানে আমাদের 2 ফিট দিতে হবে। ওকে, তো 2 ফিট দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দিয়ে দিলাম। তো ফিনিশ দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা ঠিক অনুরূপভাবে আরেকটা এখান থেকে ক্রিয়েট করব, অর্থাৎ এখানে ক্রিয়েটে ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রুশন নেব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এক্সট্রুশন নেওয়ার পর আমরা এখান থেকে যে ড্র প্যানেল রয়েছে ড্র প্যানেল থেকে সেম একই ক্যাটাগরিতে আমরা আবার পুনরায় এই স্টিয়ারের ধাপগুলো এভাবে তৈরি করে নেব। সেম একই রকম ভাবে আমরা এখান থেকে 10 ইঞ্চির ধাপগুলো দেব। তো 10 ইঞ্চির ধাপগুলো এখানে দিয়ে দিলাম এবং আমরা এই পিছনে অপ্রয়োজনীয় অংশগুলো এখানে মুছে দেব। দেন এখানে হচ্ছে আমরা এভাবে স্প্লিট করে কেটে দেব। ওকে, তো আমরা এখান থেকে এইভাবে স্প্লিট করে কেটে দিলাম। স্প্লিট করে কেটে দেওয়ার পর এখন এইটার হচ্ছে আমরা যে মানে হাইটটা দেব সেই হাইটটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ এখানে
1.5 ফিট 1.5 ফিট এখান থেকে আমরা হাইটটা নির্ধারণ করে দেব। তো দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ফিনিশ দেব, অর্থাৎ আমাদের 2 ফিটের একটা সিঁড়ির ধাপ হয়ে গেছে, এখানে 3 ফিটের একটা 1.5 ফিটের একটা সিঁড়ির ধাপ হয়ে গেছে। তো এর পরের স্টেপ আমরা তৈরি করব সেম একই রকম ভাবে। আচ্ছা, আমরা এখান থেকে ধরে নিলাম প্রথমে একটা, তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার ধরে নিলাম, এখানে হচ্ছে 10 ইঞ্চি দিয়ে দিলাম। তো 10 ইঞ্চি দিয়ে দেওয়ার পর আমরা এটার সাথে অফসেট করে নিলাম। অফসেট করে আমরা বাড়তি অংশগুলো এখান থেকে মুছে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা যে স্প্লিট আছে কেটে দিলাম। দেন এখান থেকে আমরা টিম এক্সটেন্ড করে এটাকে ফিল আপ করে দিলাম। তো টিম এক্সটেন্ডটাকে আমরা ফিল আপ করে দেব। তো আমরা এটাকে এইভাবে করার পরে এখন হচ্ছে এটার আমরা একটা হাইট দেব, অর্থাৎ প্রথমটা আমরা এখানে হাইট দিয়েছিলাম যেহেতু আমাদের 2.5 ফিট ডিস্টেন্স, তো 2.5 ফিট এখানে গ্রাউন্ড ফ্লোরটা 2.5 ফিট, 2.5 ফিট থেকে প্রথমটা দিয়েছিলাম 2 ফিট, তারপর এটা এখানে 1.5 ফিট, তো এটা হবে এখানে 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দিয়ে দেওয়ার পর আবার সেম একই রকম ভাবে, যেহেতু আমাদের আরেকটা বাদ রয়েছে, তো আরেকটা তৈরি করব আমরা সেম একই পদ্ধতি অ্যাপ্লাই করে। তো এটা কি হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে 10 ইঞ্চি দিয়ে দিলাম। তো 10 ইঞ্চি দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এভাবে বাড়তি অংশটুকু আমরা মুছে দেব। দেন এখান থেকে আমরা স্প্লিট করে এটাকে কেটে দেব, তারপর এখান থেকে টিম এক্সটেন্ড করে এটাকে মানে লাগিয়ে দেব। ওকে, তো আমাদের এখানে করে দিলাম। তো এটার হচ্ছে আমরা হাইট দেব এখানে 6 ইঞ্চি, অর্থাৎ এখানে 6 ইঞ্চি দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ধাপ এখানে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চিতে এখানে খুব সুন্দর মতো নিয়ে নিল। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে করব। তো এই যে জিনিসগুলো নিয়ে নিল, এই জিনিসগুলো অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো তৈরি করার সময় একটা প্যারামিটার তৈরি করে নেবেন। অর্থাৎ হচ্ছে আপনারা এখান থেকে সবগুলো সিলেক্ট করেও হচ্ছে একটা প্যারামিটার তৈরি করতে পারেন। তো আমি এখানে সবগুলো যদি আমরা একই কালার দিতে চাই অথবা একই ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমাদের যে বাই ক্যাটাগরি, এখান থেকে সরাসরি আমরা ম্যাটেরিয়ালস চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করব না। এখান থেকে ম্যাটেরিয়াল চেঞ্জ করব না কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি ম্যাটেরিয়াল চেঞ্জ করলে সেক্ষেত্রে আমরা প্রজেক্টের ভিতরে গিয়ে কিন্তু এই যে আমাদের যে কালার ম্যাটেরিয়ালসটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমরা কি করব, আমরা এখান থেকে নতুন একটা প্যারামিটার তৈরি করে নেব। ঠিক আছে, তো নতুন প্যারামিটার তৈরি করার জন্য আমাদের এই সাইটে ক্লিক করতে হবে। এই সাইটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এর থেকে আমাদের আবার হচ্ছে এখানে নিউ প্যারামিটার আছে, তো নিউ প্যারামিটার আমাদের ক্লিক করতে হবে। তো এখানে প্যারামিটার প্রপার্টিজ নামে একটা ডায়লগ বক্স চলে আসবে, সেখানে আমাদের একটা নাম সেট করতে হবে, অর্থাৎ আমরা যে প্যারামিটারটা তৈরি করলাম সেই প্যারামিটারে একটা নাম দিতে হবে। তো এটার নাম দেব আমি স্টিয়ার গ্রাউন্ড স্টিয়ার। ওকে, তো এটার নাম দেওয়ার পর এখন হচ্ছে আমি ওকেতে ক্লিক করব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটার একই সাথে আমরা সবগুলোর এটার হচ্ছে কালার কমিউনিকেশন চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে হচ্ছে আমরা ফিনিশ দেব। তো এখানে ফিনিশ দেব, অথবা আমরা যদি সেম একই এখানে ম্যাটেরিয়ালস বা একই সাথে এই সামনেরটাও তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা একই সাথে করতে পারবো, আবার আলাদা করতে চাইলে আলাদাও করতে পারবো। তো আমি এখানে আলাদা করে দেখাই, এখানে আবার নতুন করে কিভাবে করতে হবে সেটাই হচ্ছে এখানে দেখাবো আপনাদের। তো নতুন করে আবার করার জন্য এখানে আমরা আর্কিটেকচার ট্যাবে ক্লিক করব, দেন এখান থেকে কম্পোনেন্টে এসে মডেল ইন প্লেসে ক্লিক করতে হবে। তো মডেল ইন প্লেস থেকে আমরা এখানে চলে যাব জেনারিক মডেল। জেনারিক মডেলে আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রুশনে ক্লিক করব। এক্সট্রুশনে ক্লিক করে আমরা হচ্ছে সেম একই পূর্বে যেভাবে তৈরি করেছিলাম, প্রথমে এটা 2 ফিট দেব, তারপর হচ্ছে আমরা এইভাবে
মানে রেক্টেঙ্গেল নেব। তো নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল নিয়ে 10 ইঞ্চি হচ্ছে আমরা এখান থেকে একটা নেব। অথবা আপনারা কি করতে পারেন, আপনারা 10 ইঞ্চি না নিয়ে সরাসরি এখান থেকে হচ্ছে আপনি 40 ইঞ্চি নিতে পারেন। 40 ইঞ্চি নিলে হবে কি, আপনার একদম নিচ থেকে মানে একদম নিচ থেকে আপনার একদম আউটটা হবে। ওকে, তো এটা হচ্ছে আপনার এখানে তাহলে 6 ইঞ্চি দিতে হবে, 6 ইঞ্চি হাইট দিতে হবে। তো দিলাম এখানে 6 ইঞ্চি হাইট। তো এখানে যে ফ্যাকশন গুলো থাকবে সেই ফ্যাকশন গুলো অবশ্যই আমরা এখান থেকে টিম এক্সটেন্ড করে এটা মিলায়ে দেব। ওকে, তো এখান থেকে আমরা সুন্দর করে মিলায়ে দিলাম, অর্থাৎ এটা নিচেরটা আমরা তৈরি করলাম। আমরা প্রথম এটা একভাবে তৈরি করে দেখাইছি এবং এটা হচ্ছে অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। অর্থাৎ আমরা যখন ইট দিয়ে তৈরি করব সেক্ষেত্রে আমাদের এইভাবে তৈরি করতে হবে, আর আমরা যখন কংক্রিট দিয়ে তৈরি করব তাহলে সেক্ষেত্রে আমরা উপরেরটার মতো তৈরি করতে পারবো। তো ওকে, তো আমরা হচ্ছে এখানে বিছায় নিলাম প্রথম লেয়ার, বিছানোর পরে এখানে ওকেতে ক্লিক করলাম। আবার পুনরায় একই রকম ভাবে এখানে এক্সট্রুশন নিয়ে আমরা হচ্ছে এখান থেকে আবার এখানে আসবো। আসার পর আমরা এটাকে 30 ইঞ্চি অফসেট করব। তো 30 ইঞ্চি অফসেটে আমরা এখান থেকে নিলাম। আচ্ছা, তো 30 ইঞ্চি অফসেট নিয়ে আমরা বাড়তি অংশগুলো এখান থেকে মুছে দেব। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে মিলিয়ে দেব। আমাদের যে ইয়েটা আছে, ফ্যাকশন আছে, টিম এক্সটেন্ডের মাধ্যমে আমরা এখান থেকে ফ্যাকশনগুলো মুছে দেব। তারপর এখান থেকে আমরা একটা হাইট দিয়ে দেব। অর্থাৎ আমাদের প্রথম ধাপ হবে 6 ইঞ্চি, তারপরে ধাপ হবে হচ্ছে 1 ফিট। ওকে, আমরা সেম পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে আরেকটা আমরা তৈরি করব। এখানে 10 ইঞ্চি নিলাম। আচ্ছা, 10 ইঞ্চি না, আমরা হচ্ছে এখানে 20 ইঞ্চি নিতে হবে। এটা ম্যাটেরিয়ালসটা যদি আপনি এই যে আমরা যে জেনারিক মডেলটা তৈরি করতেছি, তো এই জেনারিক মডেল যদি আপনি এস্টিমেটের ক্ষেত্রে বিবেচনা করেন সেক্ষেত্রে আপনি এটাকে কংক্রিট হিসেবেও নিতে পারবেন, আপনি এটাকে ব্রিক হিসেবে নিতে পারবেন। ঠিক আছে, আমরা ফর্মুলাটা আমরা দেখায় দেব যে কিভাবে হচ্ছে আমাদের জেনারিক মডেল থেকে আমরা এস্টিমেট বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভলিউমটা বের করতে হবে। ভলিউম বের করলে হচ্ছে আপনি শুধু ভলিউমটা পেয়ে গেলেই তো আপনি সবকিছুই পেয়ে যাবেন। আপনি এখান থেকে চাইলে কংক্রিটও বের করতে পারবেন, এখান থেকে চাইলে কিন্তু আপনি ব্রিকটাও বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো তারপর এটা হচ্ছে আমরা যেহেতু এর নিচেরটা দিয়েছিলাম 1 ফিট, তো এটা 1.5 ফিট দিয়ে দেবো। তো 1.5 ফিট দিয়ে এখানে ওকে। আবার হচ্ছে আমাদের আরেকটা বাদ রয়েছে এখানে, যেহেতু সেক্ষেত্রে আমরা এখান থেকে আরেকটা তৈরি করে দেব। আচ্ছা, এটার হচ্ছে আমরা দেব 10 ইঞ্চি। ওকে, আমরা এখান থেকে স্প্লিট করে এটাকে কেটে দিলাম। দেন এখান থেকে আমরা টিম এক্সটেন্ড করে এটাকে দিয়ে দিলাম, এটাকে ড্র্যাগ করে উপরে লেভেলে মিলাই দিলাম। এখান থেকে টিম এক্সটেন্ড করে আমরা এটাকে মিলাই দেব। ওকে, তারপর এটার হচ্ছে আমরা হাইট দেব 2 ফিট। ওকে, তারপর এখান থেকে ফিনিশ। তো ফিনিশ দেওয়ার পর আমরা যদি এখানে আসি, তো এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেব। তো সব ম্যাটেরিয়ালসগুলো এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা নতুন একটা ম্যাটেরিয়ালস এখান থেকে তৈরি করে নেব। অর্থাৎ এখানে আমরা নিউ ম্যাটেরিয়ালসে এসে আমরা দিলাম হচ্ছে স্টিয়ার কাউন্ট 2। তো দিলাম, দিয়ে এখানে ওকে 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 ওকে, আমরা এখন ফিনিশ দিয়ে চলে আসবো। তো ফিনিশ দিলে আমাদের এটা হচ্ছে এখানে এইভাবে হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা এর উপরে যে ইয়েটা রয়েছে, অর্থাৎ আমাদের যে উপরের যে মানে এখানে যে কলামগুলো রয়েছে, তো সেই কলামগুলো আমরা এখানে তৈরি করব। তো জাস্ট এটা হচ্ছে আপনারা ফ্যামিলি থেকে সুন্দর করে তৈরি করবেন এই মডেল করে। তো তৈরি করে এখানে কন্ট্রোল সি পেস্ট করে
তারপর হচ্ছে আমাদের মূল প্রজেক্টে এসে আমরা হচ্ছে একটা লেভেল সিলেক্ট করে সেই লেভেলের উপর আমাদের এখানে অ্যাকুরেট ভাবে এটা বসাতে হবে। তো আমি এখানে এইভাবে এখানে মুভ করে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। ওকে, আমি সেম জিনিসটাকে আবার কপি করব, কপি করে এই পাশে নেব, অর্থাৎ এই বিপরীত পাশে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, তো এই পাশে তৈরি করার জন্য সেম জিনিসটা যদি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রোটেট করতে হবে। তো আমরা বা এখানে মাপ মেজারমেন্ট বা সবগুলো কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি এটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি, দেন আমাদের এটা ফার্স্ট ফ্লোরে আসলাম, এসে এখান থেকে আমরা কন্ট্রোল ভি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট অনুযায়ী আমাদের নির্দিষ্ট জায়গাতে আমরা এখানে বসিয়ে দেব, অর্থাৎ এখানে আমরা কপি করে আরেকটা বসাবো। তো এটা কি হচ্ছে ভিতরে চলে গেলে আমরা অ্যারো মানে কিবোর্ড থেকে অ্যারো চেপে এটাকে ড্র্যাগ করে দিতে পারবো। তো ওকে, তো আমাদের এখানে মোটামুটি ভাবে এটা হয়ে গেছে। তারপরে বাদ বাকি কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা হচ্ছে আমরা এডিট মডিফাই করার মাধ্যমে এটাকে কিন্তু ক্লিয়ার করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে আমি দেখাবো যে এই যে উপরে যে রুফ টাইলস গুলো কিভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন। রুফ টাইলস গুলো ব্যবহার করার জন্য এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এই যে অ্যাডাপটিভ গুলো আছে আমাদের, এইগুলো ব্যবহার করে, কিন্তু আজকে আমি এইগুলো ব্যবহার করে দেখাবো না। আজকে দেখাবো যে আমি যে রুফ টাইলসটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ একটা রিয়েলিস্টিক এর রুফ টাইলস। তো এইটা হচ্ছে কিভাবে আপনারা ব্যবহার করবেন ডুপ্লেক্স বাড়ি মানে বাড়ি তৈরি করার ক্ষেত্রে, সেটাই হচ্ছে আজকে আমরা এখানে দেখাবো সরাসরি। তো এটা হচ্ছে মাটির তৈরি, আর আমরা আগে যেটা তৈরি করেছিলাম ওটা হচ্ছে আপনার পিভিসি বা বিভিন্ন কিছু হতে পারে, সেটা হচ্ছে আপনার এখানে স্টিলের উপর বা এখানে উডের উপর, কিন্তু এটা হচ্ছে আপনার স্ল্যাবের উপর। আচ্ছা, যাই হোক, তো আপনারা যেটা চয়েস করবেন, যেটা ভালো লাগবে সেটাই অ্যাপ্লাই করবেন। আমি উভয়টাই এখানে দেখাবো আপনাদেরকে। তো এইটা অলরেডি দেখে ফেলছি যেহেতু, তাহলে আমরা হচ্ছে আমাদের অন্য একটাই যাব। তো এখানে দেখেন আমি অলরেডি আপনাদেরকে এগুলো দিয়ে দিছি, তারপর আবার দিয়ে দেবো আলাদাভাবে। তো এখানে আমাদের বেশ কিছু মানে রুফ রয়েছে। তো এই রুফগুলো আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমরা এখানে একটা অলরেডি ওপেন করে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করব কিভাবে এখান থেকে নিয়ে, সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, এখান থেকেও পছন্দ মতো। এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে, যে টাইপগুলো হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। তো এখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি পেস্ট করলাম। তো কন্ট্রোল সি পেস্ট করে আমি সরাসরি আমার এই প্রজেক্টের ভিতরে চলে আসলাম। তো প্রজেক্টের ভিতরে চলে এসে আমি কোথায় এই জিনিসটা দেব, তো সেইখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করব। তো কন্ট্রোল ভি পেস্ট করে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার হচ্ছে প্লেসমেন্ট মতো, অর্থাৎ আমার পজিশন মতো আমি এই জিনিসটাকে এখানে বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দিলাম অলরেডি। তো বসিয়ে দেওয়ার পর এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে একাধিক জায়গায় ব্যবহার করব। এর জন্য আমরা এটাকে যে অ্যারে করব, তো অ্যারেতে ক্লিক করে নিলাম। অ্যারেতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এটাকে একটা মাথায় ধরবো, ধরার পর আমরা হচ্ছে এটা অন্য একটা মাথায় এভাবে নিয়ে ধরে দেব। তো ধরে আমরা জাস্ট এখানে একটা মান বসিয়ে দেব, অর্থাৎ কতগুলো এই টাইলস আমাদের লাগবে রোপগুলো কমপ্লিট করতে। তো আমরা এখানে 7টা দিলাম, হলো না, আমরা এখানে 8টা দেই, তাহলে 8টা দিলে এখানে হয়ে গেল। তো ওকে, এখন কি করব আমরা, এখন এই যে যেগুলো তৈরি করলাম, তো এইগুলোকে আমরা হচ্ছে সম্পূর্ণ এইভাবে সিলেক্ট করব। তো এইভাবে সিলেক্ট করে আবার একটা পজিশন এখান থেকে ফিক্সড করে নেব। তো পজিশন এখান থেকে ফিক্সড করার পর এখন কি করব, এখন হচ্ছে আবার এটাকে কপি করব, কপি না, আমরা এটাকে অ্যারে করে দেব। ঠিক আছে, কপি করলে আমাদের অনেক সময় লাগবে, তো আমরা এটাকে অ্যারে করে দেব। অ্যারে করে দেব হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি,
একটা পয়েন্ট ধরে আমরা হচ্ছে এখানে এসে একটা পয়েন্ট ধরে দিলাম। তো ধরে হচ্ছে আমরা এখানে মান বসিয়ে দেবো। আমি এখান থেকে 10টা বসিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আরো দিতে হবে, আমি 15টা দিলাম, অর্থাৎ এখানে হচ্ছে আমি 15টা দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে হয়ে গেল অলরেডি। তো এই সবগুলোকে আমি চাইছি আবার হচ্ছে এই বিপরীত এই পাশে লাগিয়ে দেব। তো বিপরীত এই পাশে লাগানোর জন্য এখান থেকে আমরা এই সবগুলোকে এইভাবে সিলেক্ট করে দেব। তো সবগুলোকে এইভাবে সিলেক্ট করে আমরা চলে যাব সরাসরি একদম রুফটপে। তো রুফটপে এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের যে মিড লেভেলটা, তো সেই মিড লেভেলটা আমাদের এখান থেকে যাচাই করতে হবে। তো মিড লেভেলটা এখান থেকে বের করার জন্য আমরা এটাকে অস্থায়ীভাবে একটু হাইড করে রাখি। হাইড করে রাখার পর এখান থেকে অ্যানোটেট থেকে আমরা ডিটেল লাইনটা নেব। ডিটেল লাইনটা নিয়ে আমরা হচ্ছে এটার মিড লেভেলটা এভাবে ধরে দেব। তো এভাবে ধরে এটার হচ্ছে রেফারেন্স ধরে আমরা মিরর করব। তো আবার এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে হচ্ছে সম্পূর্ণ এভাবে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা চলে যাব সরাসরি রুফটপে আসার পর এখন এটাকে হচ্ছে আমরা মিরর করব। তো এখান থেকে হচ্ছে আমরা এক্সিস ধরে এটাকে মিরর করে দিলাম। তো মিরর করে দিয়ে আমরা যদি এখানে আসি, আচ্ছা এখানে মিররটা কাজ করছে না। তো মিররটা কাজ না করলে আমাদের হচ্ছে আবার নতুন করে তৈরি করতে হবে। আমরা আরেকবার ট্রাই করে দেখি। তো আরেকবার আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সরি, আমাদের মিররটা মেবি উল্টা হয়েছে। তো আমাদের এখানে, আচ্ছা এখানে আমাদের উল্টা হয়েছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডিরেকশন ধরাটা উল্টা হয়েছে। তো আমরা এখানে কি করব, আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আচ্ছা সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে যাই, গিয়ে দেখি, অর্থাৎ এই পাশে করা হয়েছে আমাদের মানে উল্টা হয়েছে, ঠিক আছে, উল্টা হয়েছে এই কারণে কিন্তু নেয় নাই। তো আমরা এটাকে আবার হাইড করি। হাইড করে এই যে মাঝ বরাবর আমাদের টানতে হবে, অর্থাৎ এই মাঝ বরাবর, এখানে মাঝ বরাবর হয়ে গেছে। ওকে, তো এটা এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমরা হচ্ছে আবার এটার প্লেসমেন্টটা ঠিক করে নেব। ঠিক করে নিয়ে এটাকে পরিপূর্ণভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা চলে যাব আবার এখানে রুফ টপে। তো আসার পর এখন হচ্ছে আবার এখান থেকে মিরর এক্সিসে ক্লিক করব। তো মিরর এক্সিসে ক্লিক করলে আমাদের এটা বিপরীত পাশে চলে আসবে। তো আমরা এখান থেকে দেখতেই পাবো যে অলরেডি আমাদের এক পাশে করার কারণে উভয় পাশে এখানে হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের করতে হবে যে এই দেখেন, এখন হচ্ছে আমাদের করতে হবে যে এখানে এই মাঝখানের এটা দিতে। তো মাঝখানের এটা দেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি, তো মাঝখানের এটা দেওয়ার জন্য আমাদের রুফটপে যেতে হবে। রুফটপ থেকে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে চলে যাব সরাসরি, এখানে চলে যাব হচ্ছে এখানে কম্পোনেন্ট প্লেসে মডেল, এখানে লোড ফ্যামিলি থেকে চলে যাব সরাসরি হচ্ছে আমরা বিমে, অর্থাৎ ফ্রেমিং, স্ট্রাকচার না, স্ট্রাকচার ছাড়া। আচ্ছা এখান থেকে আমরা একটা করে দেখে নেই, এটা হচ্ছে আচ্ছা আমাদের কলাম ফ্রেমিং, ফার্নিচার, লাইট, মাস, ওপেনিং, পাইপিং, প্রোফাইল, রেলিং, তো স্ট্রাকচার ফাউন্ডেশন, স্ট্রাকচার ফ্রেমিং। আচ্ছা স্ট্রাকচার ফ্রেমিং ছাড়া আমাদের অন্য কোনো ফ্রেমিং এখানে নেই। তাহলে আমরা এখানে স্ট্রাকচার ফ্রেমিং এ যাব। এইখান থেকে আমরা হচ্ছে উড ফ্রেমিং, তো উড ফ্রেমিংটা নেব। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে এই প্রথমটা নিয়ে নিলাম। তো প্রথমটাকে এখানে লোড করে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলাম। আচ্ছা এটা হচ্ছে লোড হলো না।
আচ্ছা, ক্যান নট লোড ফ্যামিলি। আচ্ছা, হলো না কেন দেখি। আমরা এখানে, আচ্ছা এখানে রুফে যাই বা দেখি, আমরা এখান থেকে হচ্ছে ইনসার্ট থেকে হচ্ছে আমরা লোড ফ্যামিলি থেকে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে এটা চলে আসছে। তো এখন চলে আসছে সেহেতু আমরা এখানে টপে যাব। টপে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে স্ট্রাকচারে গিয়ে এখানে বিমে ক্লিক করব। অলরেডি আমাদের এখানে বিমটা চলে আসে। তো আমরা হচ্ছে এইখান থেকে এইভাবে এই বিমটা এখানে তৈরি করে দেব। অর্থাৎ আমরা এটাকে যদি 3D তে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই বিমটা এভাবে হয়ে গেছে। তো এটাকে আমরা হাইট বাড়িয়ে দেব, অর্থাৎ হচ্ছে কতটুকু আছে আমাদের এইখান থেকে উপরের দিকে। আমাদের উপরে যদি আরেকটা লেভেল থাকতো তাহলে সেই লেভেল বরাবর নিয়ে নিত। এখন যেহেতু এই নিচে লেভেল, সেই লেভেল বরাবর এটা নিচে। তো এখন হচ্ছে আমাদের এটাকে মান বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমি এখানে 5 ফিট এবং এখানে 5 ফিট ধরে দিলাম। তো 5 ফিট ধরে দেওয়ার কারণে এটা হচ্ছে আমাদের উপরে চলে আসছে। আচ্ছা, তো এটাকে আর 2 ইঞ্চি উপরে উঠায় দেয়, অর্থাৎ এখানে 5 ফিট 3 ইঞ্চি দেই, 5 ফিট 3 ইঞ্চি দেই। ওকে, তাহলে আমাদের এটা উপরে অলরেডি চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এটার উপরে রুফটার এখানে টাইলসটা বসাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে এটার ভিতরে যাওয়ার পর এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা হচ্ছে আমরা এখান থেকে নেব। অর্থাৎ আমরা এটা নিতে পারি। এটাকে কন্ট্রোল সি পেস্ট করব, করার পর আমরা এটার উপরে চলে আসব। অর্থাৎ আমরা এখানে টপ রুফ এটার উপরে আসব। আসার পর এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করব। আচ্ছা, আমরা এটা 3D থাকা অবস্থায় আমাদের নিতে হবে। আচ্ছা, এখানে 3D থাকা অবস্থায় আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই টপেতে ক্লিক করব। অর্থাৎ এই টপেতে ক্লিক করব। ঠিক আছে, টপেতে ক্লিক করার পর আমাদের এটা টপ বরাবর চলে আসবে। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে কম্পোনেন্টে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের রুফ টাইলসটা এখান থেকে ছুটে গেছে, সমস্যা নেই। আমরা হচ্ছে আবার এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি পেস্ট করে আমরা এখানে নিয়ে আসব এবং কন্ট্রোল ভি পেস্ট করে দেব। তো দিলাম, এখানে দেওয়ার পর হচ্ছে আমি এইখান থেকে আপনারা ডিরেকশন চেঞ্জ করার জন্য যে কিবোর্ডের বড় শিফট বাটনটা আছে, তো এটা ক্লিক করতে পারেন। তো এখানে হচ্ছে মিড লেভেলে এইভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে এখন হচ্ছে এটাকে অ্যারো করে দেব। অর্থাৎ এই প্রান্তটা আমাদের এই প্রান্ততে বসবে, বসে দিলাম। তো বসে এখন কতগুলো বসবে, আমি এখানে 25টা দিয়ে দিলাম। ওকে, তো 25টা এখানে বেশি হয়ে যায়। আচ্ছা, তো বেশি হয়ে গেছে বলতে আমাদের এখানে আরো কম দিতে হবে 10টা। তো 10টা দিলে এখানে একদম পারফেক্ট। আচ্ছা, এখানে ঠিক ঠিক হয়ে গেছে। ওকে, তো আমাদের এটাকে আমরা হচ্ছে আগের অবস্থানে এটা ঠিক ছিল। আচ্ছা, আমরা হচ্ছে এই ইয়েটা সিলেক্ট করব, আবার এই বিমটা সিলেক্ট করব। বিমটা সিলেক্ট করে বিমটাকে জাস্ট হচ্ছে আমরা নিচে নামায়ে দেব। ঠিক আছে, অর্থাৎ এটাকে 5 ফিট এবং 5 ফিটে নামায়ে দিলাম। তো দেখি, আচ্ছা এটা হচ্ছে আমাদের আরো নামায়ে দিতে হবে। তো আমরা এখান থেকে 4 ফিট 9 ইঞ্চি 4 ফিট 9 ইঞ্চি 4 ফিট 9 ইঞ্চি করে দিলাম। তো এখন মোটামুটি আমাদের এটা ঠিক আছে। তো তারপর থেকে আমরা এটাকে এখন ডিলিট করে দেবো, এটার হচ্ছে আমার আর প্রয়োজন নেই। ঠিক আছে, এটার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করে দেওয়ার পর এখন দেখেন আমাদের এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে।
এখন হচ্ছে আপনাদের আরো কিছু বাদ রয়েছে, সেটা হচ্ছে কি দেখেন, এটা আসলে এভাবে কাজ করলে অনেক ভারী হয়ে যায়, কারণ এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকার কারণে এটা ভারী হয়ে যায়। তো আপনারা সবসময় এগুলো তৈরি করার সময় সেভ অ্যাজ দিয়ে কাজ করবেন, সেভ অ্যাজ দিয়ে কাজ করলে একটু হালকা হবে। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে আমরা আসব। তো দেখেন এখানে কি করেছে এরা, তো এরা করেছে যে আমাদের যে আউটসাইড গুলো, সেই আউটসাইড গুলো কিন্তু এখানে ফিল আপ করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে আউটসাইডটা ফিল আপ করে দেব। এখান থেকে আউটসাইডটা ফিল আপ করার জন্য কন্ট্রোল সি ক্লিক করব, দেন আমাদের এটার ভিতরে আসব, আসার পর এখান থেকে কন্ট্রোল ভি ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট হচ্ছে যে কোনো এক জায়গায় এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দিয়ে কি করব, এটাকে ম্যাচ করে দেব, অর্থাৎ এটার সাথে হচ্ছে এটা ম্যাচ করে দেব। আচ্ছা এটার সাথে এটার সাথে আমরা হচ্ছে কি করব, এটাকে হচ্ছে ম্যাচ করে দেব। তো ম্যাচ করে দিয়ে এখানে হচ্ছে আমাদের এইভাবে ক্লিক করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এখানে আনগ্রুপ করে দিতে হবে। এখানে গ্রুপ করা থাকলে নেবে না। তো আমরা হচ্ছে প্রত্যেকটাকে এভাবে আনগ্রুপ করে দেব। তো দেখেন এখানে কিন্তু এভাবে সুন্দর মতো আপনি একটা মানে সিস্টেম করতে পারবেন। আচ্ছা এখানে মনে হয় ডাবল হয়েছে। আচ্ছা আমরা একটু সরি, আমাদের এই কারণেই হচ্ছে ডিস্টার্ব করতেছে। আমরা হচ্ছে মানে এই প্রথমটা না ধরে অন্যটা ধরতেছি। আচ্ছা তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা আমরা ধরবো, ধরে ধরে আমরা হচ্ছে এইভাবে, আমি যে আমার যেটা আছে একদম মানে মিশন ভাবে করা, ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাদের করতে হবে। আর এখান থেকে চাইলে এই যে এই উপরেরটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এই উপরেরটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি কি করতে পারেন, এখান থেকে ম্যাচ করে দিতে পারেন। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা যে কোনো জায়গায় আগে প্রথমে রেখে দেব এই জিনিসটাকে। তো এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা জাস্ট এটার ভিতরে এসে এটাকে ম্যাচ করে দেব, অর্থাৎ এটাকে আমরা সিলেক্ট করে দেব। ধরছে না? আচ্ছা তো এটাকে হচ্ছে, আচ্ছা আমাদের সিলেক্ট হয়েছে, সমস্যা নাই। আচ্ছা তখন সিলেক্ট হলো, এখন সিলেক্ট হচ্ছে না। যাই হোক অন্য কিছু ধরতেছে, আমাদের অন্যভাবে সিলেক্ট করতে হবে। আচ্ছা যাই হোক এটা সিলেক্টের মেইন বিষয় না, আমরা হচ্ছে এখানে আবার নতুন করে নিয়ে আসি। এখান থেকে এই আউটটা, সরি, আচ্ছা এটাকে কন্ট্রোল সি পেস্ট করব, দেন এটার ভিতরে আসবো, আসার পর আমরা এটাকে কন্ট্রোল ভি পেস্ট করব, এটা একটু বাইরে রাখবো। বাইরে রেখে আমরা এটাকে ম্যাচ করে দেব, অর্থাৎ এখানে, আচ্ছা এটা মনে হয়ে গেছে। তো আমরা এটাকে যদি ধরে দেই, আচ্ছা এটা যদি ম্যাচ না হয় কোনো সমস্যা নেই, আপনারা কি করবেন, আপনারা যখন এইটা বসান তখনই এইটার জায়গায় এইটা বসাবেন, অর্থাৎ এখান থেকে, আচ্ছা এখান থেকে ক্রিয়েট সেমিনার হচ্ছে না, না কন্ট্রোল সি পেস্ট করি, এখানে কন্ট্রোল ভি দেই। আচ্ছা এটা তো ম্যাচ হওয়ার কথা। আচ্ছা এটা যদি ম্যাচ না হয় কোনো কারণ নেই, কোনো টেনশন করার দরকার নেই। এখানে সরাসরি হচ্ছে আপনি এটাকে কপি করে এই পজিশনে নিয়ে এসে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে একটু মানে ভারী কাজ করতেছে ওই কারণে দেখানো যাচ্ছে না। তো এটা হচ্ছে বসানো একদম ইজি। তো আমি যেহেতু এখানে বসাইছি, আপনারা এখানে বসাতে পারবেন। দেখেন আমি এই সাইডটা তিনও সাইডে অলরেডি এটা ব্যবহার করেছি, অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা এখন যেহেতু এইভাবে কাজ করছে না, আপনারা বিকল্প পদ্ধতি এখানে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে কি এটাকে কপি করে জাস্ট এই উপরে এসে এই লোকেশন মতো বসিয়ে দেবেন, তাহলে এটা
নির্দিষ্ট জায়গায় নিয়ে নেবে, আর সেটা হচ্ছে এই যে উড বিমটা ছিল উড বিমটা থাকা অবস্থায় করতে হবে। ওকে, তো আমরা এখানে একটা মানে রুফি এখানে আপনাদেরকে ডিজাইন করে দেখালাম, আর বাদ বাকিগুলো আশা করি সবই আপনারা করতে পারবেন। এখন হচ্ছে আমি আর কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে আমাদের এখানে যে ইয়েটা আছে অর্থাৎ এই যে ডিজাইনটা আছে এবং এই নিচে যে ডিজাইনটা আছে এগুলো হচ্ছে কিভাবে করতে হয়, তো সেটি দেখাবো। তো এগুলো হচ্ছে আপনারা বিভিন্নভাবে করতে পারেন, হচ্ছে এখানে কম্পোনেন্ট দিয়ে করতে পারেন, ওয়াল দিয়ে করতে পারেন। তো আমি এখানে মূলত হচ্ছে আপনাদেরকে ওয়াল দিয়ে করে দেখাবো। তো ওয়াল দিয়ে করে দেখানোর জন্য এখানে হচ্ছে আমরা হচ্ছে চলে যাব গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরে এসে আমরা জাস্ট হচ্ছে একটা ওয়ালকে ক্রিয়েট সেমিনার করে নেব। তো ক্রিয়েট সেমিনার করে এটার উপর দিয়ে জাস্ট হচ্ছে আমরা এই ওয়ালটা ধরিয়ে দেব। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা সাইডে দিতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এক্সটোরিশন মানে এক্সটোরিয়র করে এই পাশ দিয়ে আমরা ধরিয়ে দেব। এবং এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখান থেকে এক্সটোরিয়র করে অর্থাৎ এখানে ধরে আমরা এক্সটোরিয়র করে আমরা হচ্ছে এটাকে মিলাইয়ে দেব, আর এই বাইরের অংশটাকে ডিলিট করে দেব। দেন এটাকে আবার সেম একই পদ্ধতিতে আমরা এই পাশেরটাও এখানে করে দেব। তো এখন আমরা এইগুলোকে টিম এক্সটেন্ড করে এটার সাথে মিলায় দেব। তো মিলাই দিলাম। তো এখন হচ্ছে আমরা চলে যাব সরাসরি 3D ভিউতে। যাওয়ার পরে এই ওয়ালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে আমরা একটা প্লেসমেন্ট ঠিক করে নেব। দেন এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এটা মডেল কেমন ছিল, এরকম একটু রাউন্ড শেপ। তো আমরা একটা রাউন্ড শেপ তৈরি করব। তো রাউন্ড শেপ তৈরি করার জন্য আমরা এটাকে উপরের দিকে আগায় দিলাম, অর্থাৎ এই কলামের উপর থেকে আমাদের রাউন্ড শেপটা হবে। ওকে, এখন রাউন্ড শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে আর্চটা নেব। তো আর্চটা নিয়ে আমরা এই প্রান্ত থেকে এই প্রান্ত ধরে আমরা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ধরে দেব। তো ধরে এখন হচ্ছে এটাকে স্প্লিট করে কেটে দিয়ে দেন এখান থেকে টিম এক্সটেন্ড করে দেব। তো টিম এক্সটেন্ড করে আমরা যদি এটাকে ফিনিশ দেই তাহলে দেখেন আমাদের এটা সুন্দর মতো একটা আর্চের মতো হয়ে যাবে। তো এই সেম পদ্ধতি আপনারা এই পাশেও করবেন, আমি এই পাশে এক পাশে করে দেখাবো আপনাদের, আপনারা উভয় পাশে করতে পারবেন। ওকে, তারপর এটাকে আবার সেম একই রকম ভাবে এডিটে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের একটা প্লেসমেন্টের অবস্থানে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমরা সেম একই পদ্ধতি ব্যবহার করে এখান থেকে হচ্ছে আমরা আর্টস করে নেব। তো তারপরে এখান থেকে স্প্লিট করে কেটে দেব। তারপর এখান থেকে হচ্ছে আমরা এটাকে টিম এক্সটেন্ড করে দেব। তো দেখেন আমাদের উভয় পাশে এরকম সুন্দর ডিজাইন হবে। তো এই পাশটাও আপনারা সেম একই রকম ভাবে করতে হবে। তো সেম একই রকম ভাবে করার জন্য আমরা এখান থেকে প্রথমে একটু টেনে উপরের দিকে উঠায় নিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা দিলাম। ওকে, আচ্ছা আমরা এটাকে কেটে আবার তৈরি করি। এটা কি কোনো লেভেল ধরে কাজ হচ্ছে স্যার নাকি? এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের লেভেল ধরে আমরা হচ্ছে এখানে একটা ওয়াল রেফারেন্স হিসেবে নিলাম, সেই ওয়ালকে আমরা হচ্ছে এখানে মডিফাই করে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছেন এবার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা হচ্ছে এভাবে পেয়ে গেলাম, অর্থাৎ একটা রাউন্ড শেপ এরকম পেয়ে গেলাম। তো এখন হচ্ছে এটার উপর আমাদেরকে করতে হবে, অর্থাৎ এটার উপর আমরা হচ্ছে সুইপ দেব। ঠিক আছে, তো সুইপ বলতে কি এখানে দেখাই আমি আপনাদেরকে, যে এই যে সাদা আমরা একটা যে বাড়তি দিয়েছিলাম, তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তো এই বাড়তি জিনিসটা ব্যবহার করার জন্য আমি একটা এক পাশে করে দেখাই, আপনারা উভয় পাশেই করতে পারবেন। তো এটা অলরেডি পূর্বে দেখানো হয়েছে, আবার এখানে দেখানো হচ্ছে। তো আমরা আর্কিটেকচার ট্যাব থেকে এখানে কম্পোনেন্ট থেকে মডেল ইন প্লেসে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জেনারিক মডেলে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করে আমরা এখান থেকে সুইপে ক্লিক করব। তো সুইপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পিক প্যাড,
তো পিক পাথে ক্লিক করব। পিক পাথে ক্লিক করে আমরা একটা মানে লাইন ধরে দেব, অর্থাৎ যে জায়গা দিয়ে আমরা এই ডিজাইনটা করব সেই জায়গাটা আমরা এইভাবে এখান থেকে ধরিয়ে দেব। তো ধরিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলে আমাদের এটা একটা প্রোফাইলের মতো দেখাবে। তো এখন এটা থেকে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা এখান থেকে একটা আমাদের মতো করে প্রোফাইল তৈরি করব। তো প্রোফাইল তৈরি করার জন্য আপনি আপনার মনের মাধুর্য বিষয়ে খুব সুন্দর করে একটা প্রোফাইল এখানে তৈরি করতে পারবেন। তো আমি আমার মতো একটা তৈরি করে দেখাই। অর্থাৎ এখান থেকে আমি 2 ইঞ্চি নিলাম। আচ্ছা, এটা বেশি ভিতরে ঢুকে গেল। আচ্ছা, সরি, এখানে বেশি বড় করা যাবে না। এখান থেকে আমি প্রথমে এটাকে 1 ইঞ্চি নেব, তারপর এখান থেকে আবার এটাকে আমি 1 ইঞ্চি নেব। তো নিয়ে এটাকে আমি ট্রিম এক্সটেন্ড করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা মিলাই দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ বা যে কোনো ডিজাইন বা যে কোনো স্টাইল করতে পারেন। ঠিক আছে, আমি এখানে আমার মতো একটা শেপ এখানে তৈরি করে দেখালাম। তো ওকে, তো এটা আমরা এখানে করলাম। তো এখন দেখেন যে আমাদের যে এই যে ইয়েটা রয়েছে, অর্থাৎ এখানে যে ইয়েটা রয়েছে, এটা আপনারা কিভাবে করবেন। এটা কম্পোনেন্ট দিয়ে করতে পারেন, আপনারা ওয়াল দিয়েও করতে পারেন। ঠিক আছে, যেটা আপনাদের খুব সহজ মনে হবে সেটা দিয়ে করবেন। তো ওয়াল দিয়ে করার জন্য কিন্তু আপনার একটা বিশাল বড় সাইজের ওয়াল নিতে হবে। অর্থাৎ আমরা এখানে চলে যাব ফার্স্ট ফ্লোরে আসার পর এখন আমরা এখান থেকে ডাইমেনশন টানবো। ডাইমেনশন, আচ্ছা, এখান থেকে আমরা ফেজ অফ কোর করে দিলাম। তো এই পাশ থেকে এই পাশে কতটুকু, আমাদের 4.5 ফিট। অর্থাৎ আমরা এখানে একটা ওয়াল তৈরি করব এবং সেই ওয়ালটার আমরা ওয়াইড দেবো 4.5 ফিট, অথবা আপনারা কম্পোনেন্ট দিয়েও তৈরি করতে পারবেন। জেনারিক মডেল থেকে এক্সট্রুশন দিয়ে তৈরি করতে পারবেন। তো আমি এখানে খুব সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে দেন এটাকে এডিট টাইপে গিয়ে এটা একটা নাম দেব। তো নাম দেওয়ার পর এখানে চলে আসব। আচ্ছা, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা কালার দিলাম, সেটা ওয়াল টেক্সচার। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা দেব 4.5 ফিট। 4.5 ফিট। তো 4.5 ফিটের এই ওয়ালটা আমরা এখানে তৈরি করলাম। তৈরি করে আমরা এটাকে এইভাবে মাঝখান দিয়ে দেব। তো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে 3D অপশনে আসবো। তো 3D অপশনে এসে আমরা জাস্ট এটার সিলেক্ট করে প্লেসমেন্টটা ঠিক করে আমরা এখান থেকে এডিট টাইপে ক্লিক করে আমরা এখান থেকে কি করতে পারি। আচ্ছা, এটার ডিজাইন কেমন ছিল, এরকম। তো আমরা এখানে, আচ্ছা, এখানে আমাদের ইয়ে দেওয়া হয় নাই না, কলাম দেওয়া হয় নাই। আচ্ছা, কলাম তো দেওয়া হয়েছিল, কিন্তু কই গেল। আচ্ছা, যাই হোক, আমি এখানে আনুমানিকভাবে করে দেখাচ্ছি। ওকে, যে আমাদের এই পজিশন মতো আমাদের কলাম আছে। ওকে, তো এখন আমরা এটা কি করব, আমরা এটাকে এই যে এখানে যে পিক আছে, পিক করে দেব, এটার সাথে এটা পিক করে দেব। পিক করে আমরা এখান থেকে এটা টিম এক্সটেন্ড করে দেব। তো টিম এক্সটেন্ড করার পর আমরা কি করব, আমরা আনুমানিক ভাবে এখান থেকে একটা নেব, এখান থেকে নিয়ে এটাকে এইভাবে করে দেব। আচ্ছা, করে দিলাম। করে দেওয়ার পর আমরা বাড়তি অংশটাকে এখানে মুছে দিলাম। তারপর এখান থেকে আমরা এভাবে কেটে জাস্ট এটাকে এইভাবে মিলায়ে দিলাম। মিড লেভেল বরাবর রাখবেন। এখান থেকে অবশ্যই আপনারা মিড লেভেল বের করে নেবেন। অর্থাৎ এখানে একটা রেফারেন্স নিয়ে এখন ডানে কত ফিট এবং বামে কত ফিট সেটা নির্ধারণ করে তারপর এখানে তৈরি করবেন। তো দেখেন আমরা যে জিনিসটা তৈরি করেছি তা এরকম। আর এখানে এই জিনিসগুলো নেই, দেখেন এই সুইপটা এখানে নেই। তো আমরা এখানে সুইপটা দেব না,
এটাকে ডাবল ক্লিক করব। ওকে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এখান থেকে মুছে দেব। এটাকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করে এটার সাথে মিলিয়ে দিয়ে এখানে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে গেছে অলরেডি। আর আমাদের এই স্ল্যাবটা উপরে এই বরাবর নেই, অর্থাৎ আমরা এখানে কি করব, আমরা এই স্ল্যাবটাও এখান থেকে সমান লেভেল বরাবর করে দেব। ওকে, তাহলে এবার ফিনিশ। এবার যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে আমাদের এরকম একটা এই টাইপের একটা কিন্তু এখানে মডেল চলে আসছে। তারপর এখান থেকে ফেস ধরে ধরে আপনারা সুইপ করতে পারবেন। ফেস ধরে ধরে আপনারা এই ডিজাইনগুলো চাইলে এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পজিশন মতো বসায় দিলেন, হয়ে যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটার পজিশন মতো এখান থেকে বসায় দিলাম। ওকে, হয়ে গেল। তো এটাকে হচ্ছে আমরা একটা প্লেসমেন্ট ঠিক করে তারপর হচ্ছে এটার পজিশনটা ফিক্সড করে দেব। ওকে, তাহলে দেখেন আপনারা তাহলে খুব সহজেই কিন্তু অল্প সময়ের ভিতরে একটা খুব সুন্দর গর্জিয়াস এখানে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে পারবেন। তো গত ক্লাসে এখানে একজন প্রশ্ন করেছিলেন যে এই যে ডুপ্লেক্স বাড়ি আমরা যেটা করেছি সেটার ভিতরে হচ্ছে আমরা দিছিলাম, অর্থাৎ টাইলসের এখানে হচ্ছে একটা কালার দিয়েছিলাম, তো সেটা কিভাবে করতে হবে। তো সেটা করার জন্য আমরা আচ্ছা এটাকে সেভ দিয়ে নিই আগে। তো এখন হচ্ছে আমরা 3D একটা প্ল্যান বের করব। তো 3D প্ল্যান বের করার জন্য আমরা ভিউ কিউবের যে কোনো একটা পাশে ক্লিক করব। তো ভিউ কিউবের যে কোনো একটা পাশে ক্লিক করে এখান থেকে অরিজেন্ট ভিউ, তো অরিয়েন্ট ভিউতে ক্লিক করে এখানে ফ্লোর, তারপর হচ্ছে আমরা কোন ফ্লোরটা নিতে চাই সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে ফার্স্ট ফ্লোরটা নিয়ে নিলাম। ওকে, তো ফার্স্ট ফ্লোরটা নেওয়ার পর এটাকে হচ্ছে আমি একটু ড্র্যাগ করে এটা একটু চাপিয়ে দেব, অর্থাৎ আমার ড্রয়িংটাকে ক্লিয়ার দেখার জন্য আমার হচ্ছে যে ক্রপ রিজন ক্রপ ভিউটা আছে সেটাকে আমি একটু চাপিয়ে দিলাম। ওকে, তো এটাকে দেখেন 3D প্ল্যানে দেখলে আমরা হচ্ছে এভাবে দেখতে পারবো। তো এটাকে আরো যদি ক্লিয়ার করে আমরা এখানে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের প্লেসমেন্ট ঠিক করে আমরা এখান থেকে এইভাবে আর একটু বাড়িয়ে এখানে কিন্তু আমরা 3D ফ্লোর প্ল্যান ক্লিয়ার ভাবে দেখতে পাবো। তো এখন হচ্ছে আমরা চলে যাব সরাসরি এখানে ফার্স্ট ফ্লোরে আসার পর আমরা এখান থেকে রিয়েলিস্টিক করে দেই। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা ফ্লোরকে ধরবো। তো এখানে এই ফেসটাকে ক্লিক করব, অর্থাৎ স্প্লিট ফেসটাকে ক্লিক করে আমাদের হচ্ছে মানে এখানে ধরতে হবে, অর্থাৎ এখানে যে স্ল্যাবের যে একটা আউটলাইন আছে সেই স্ল্যাবের আউটলাইনটা আমাদের এখানে ধরতে হবে। তো স্ল্যাবের আউটলাইনটা ধরে আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা আমাদের স্ল্যাবের আউটলাইনটা ধরা হয়নি, এখানে ওয়ালের আউটলাইনটা ধরা হয়েছে। তো আমরা স্ল্যাবের আউটলাইনটা ধরার জন্য কি করব, যে কোনো এক পাশ এখান থেকে আপাতত একটু করে রাখবো, তাহলে এখানে আমরা হাইড করে রাখবো, তাহলে এখান থেকে সহজে ধরতে পারবো। দেখেন এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা এই যে স্ল্যাবটা আছে স্ল্যাবের আউটলাইনটা আমরা ধরতে পারলাম। তো ধরার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব। তো রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা হচ্ছে এই রেক্টেঙ্গেলটা এইভাবে টানবো। তো এখানে সবসময় একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে আউটলাইন স্ল্যাবের এই আউটলাইনের সাথে মিশে গেলে কিন্তু এটা ফিনিশ নেবে না। এটা জুম করে আমরা এক চুল পরিমাণ এটা ভিতরের দিকে সরিয়ে দেব, যাতে আমাদের চোখের পলকে যাতে না ধরা পড়ে সেইভাবে এখানে আমরা সেটা কাজ করব। ওকে, তো এটা কাজ করার পর এখন হচ্ছে আমরা এটাকে ফিনিশ দেব। তো ফিনিশ দিয়ে আমরা যদি এখানে 3D তে যাই, অর্থাৎ আমরা কোনটা নিয়ে কাজ করেছিলাম, এইটা। তো এখন আমরা যে ম্যাটেরিয়ালস তৈরি করব টাইলসের ম্যাটেরিয়ালস বা যে কোনো ম্যাটেরিয়ালস, আমি অলরেডি আপনাদেরকে ম্যাটেরিয়ালস তৈরি করে দেখাইছি। তো এখন হচ্ছে আমি যে কোনো একটা এখান থেকে ব্যবহার করব। আচ্ছা আমি একটা টাইলসই আপনাদেরকে দেখাই, অর্থাৎ নেট থেকে আমি ডাউনলোড করি। তো এখানে হচ্ছে আমরা লিখি ফ্লোর টাইল টেক্সচার। ওকে, তো
আচ্ছা, এখানে হচ্ছে আমরা যাই, যাওয়ার পরে এই জিনিসটাকে আমরা এখান থেকে নেই। আচ্ছা, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে হাই কোয়ালিটির একটা নিতে হবে। আচ্ছা, আমরা এটাকে নেই অথবা এটাকে নেই। এটা হচ্ছে আমরা সেভ অ্যাজ দেই। সেভ অ্যাজ দেবো আমরা এখানে ডেস্কটপে রাখি, একটা এখান থেকে ফোল্ডার তৈরি করি, অর্থাৎ এখানে আমাদের নিউ ফোল্ডারের ভিতরে এই পিকচারটা রয়েছে। তো আমরা এখানে একটা ম্যাটেরিয়ালস তৈরি করব। ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আমাদের ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজ থেকে আমাদের এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করতে হবে। ম্যাটেরিয়ালস থেকে আমরা সরাসরি এখানে চলে যাব নিউ ক্রিয়েট নিউ ম্যাটেরিয়ালস। ক্রিয়েট নিউ ম্যাটেরিয়ালসে যাওয়ার পর এখানে হচ্ছে আমি একটা নাম দেব, অর্থাৎ এখানে আমরা দিতে পারি ফ্লোর টাইল 01। ওকে, সরাসরি এখানে আমরা ইমেজে চলে যাব। ইমেজে ক্লিক করব, করার পর এখানে আমাদের ডেস্কটপে এসে আমরা হচ্ছে এখান থেকে নিউ ফোল্ডার, তারপর এখান থেকে পিকচারটা ধরে দেব, এখানে ক্লিক করব। আপনি এই যে টাইলসে কত ফিট হবে, অর্থাৎ আমি 1 2 3 4 5 ফিট করে দিলাম, 5 ফিট বাই 5 ফিট। তো আপনি 5 ফিট বাই 6 ফিট, 5 ফিট বাই 8 ফিট করতে পারেন। তো আমি এখানে 5 বারং 60 ইঞ্চি করে দিলাম, হয়ে গেল। তো এইটা যদি স্কেল এক এক রকম করতে চান, অর্থাৎ একদিকে 5 ফিট একদিকে 7 ফিট, তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ভেঙে দিয়ে আপনার মতো করে করতে পারবেন। একদিকে 7 ফিট করতে পারবেন, একদিকে 5 ফিট করতে পারবেন। তো ওকে, এরপর হচ্ছে আমরা এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের একটা ম্যাটেরিয়ালস অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে প্রিন্টে চলে আসব। প্রিন্টে চলে আসার পর আমাদের এই ম্যাটেরিয়ালসটা এখানে থাকবে। তো জাস্ট হচ্ছে আমরা এখানে এভাবে ধরিয়ে দেব। তো আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য এখানে এইভাবে আলাদা করে আমরা এই টাইলসগুলো ধরতে পারবো, অথবা আমরা অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা নতুন করে এখান থেকে ফ্লোর ক্রিয়েট করব এবং সেই ফ্লোরের মানে হচ্ছে টাইলসের উপযোগী একটা থিকনেস দেব। থিকনেস দিয়ে আমরা নতুন করে আবার সেই জায়গা থেকে আমরা হচ্ছে তৈরি করব, অর্থাৎ এখানে ফ্লোরে এসে আমরা সেইখান থেকে নতুন করে আবার একটা ফ্লোর তৈরি করব। তো এভাবে হচ্ছে আপনারা টাইলস তৈরি করতে পারবেন। তো ওকে, আজকে আমরা এখানে দেখেন খুব সহজেই কিন্তু এখানে একটা 3D মডেল তৈরি করতে পারলাম, যেটা হচ্ছে আমাদের গড় এভারেজে জাস্ট 2 ঘন্টার ভিতরে হয়ে গেল। এখানে আপনার যদি মানে না বোঝান, নিজের মতো করে করেন, তাহলে এখানে একদম পুরোপুরি কমপ্লিট A to Z একদম মানে ফাইনাল কাজ আপনার 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে কিন্তু একটা ডুপ্লেক্স বাড়ি খুব গর্জিয়াস মডেলের ডিজাইন কিন্তু করতে পারবেন, যদি আপনার পূর্বে কিছু ম্যাটেরিয়ালস তৈরি করা থাকে। তো আমরা এখন থেকে কি করব, এখন থেকে যে মানে কম্পোনেন্টগুলো আমাদের পছন্দ সেগুলো আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, অথবা আমরা নিজের মতো করে তৈরি করে রাখবো, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট তৈরির সময়ে আমাদের অনেক সময় সেভ করবে। তো ঠিক আছে, আমরা এইভাবে কাজ করব। তো এইভাবে কাজ করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে।